শ্রীরামপুর যে লোকসভা, শ্রীরামপুরের লোকসভার তৃতীয়বারের যিনি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারেও তিনি প্রার্থী হয়েছিলেন এবং চতুর্থবারের যিনি সাংসদ হলেন। এবং সেই সাংসদ হওয়ার উপলক্ষে আজকে এই যে জয়, তিনি ব্যাপক হারে লিড পেয়েছেন। গতবারে যে হারে তিনি লিড পেয়েছিলেন, যে হারে সংখ্যক ভোট পেয়েছিলেন, তার থেকে দ্বিগুণ সংখ্যক ভোট পেয়েছেন এবারে। এবং সেই উপলক্ষে আজকের এই যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিল দেখা গেল আরএমএস মাঠ থেকে শুরু হয়েছে। সেই আরএমএস মাঠ থেকে শুরু হওয়া বিজয় মিছিল এসে উপস্থিত হয় মায়ের যে শানপিড়ি রয়েছে সেই শানপিড়িতে। এবং তার সাথে সাথে 29টা ওয়ার্ড, সেই 29টা ওয়ার্ডের মানুষ পায়ে পা মিলিয়েছে এই বিজয় মিছিলে। ছোট থেকে বড় সবাই ছিলেন এই বিজয় মিছিলে। এবং 29টা ওয়ার্ডের যিনি যারা পৌরমাতা থেকে ছিলেন, পৌরপ্রীতা, তারা প্রত্যেকেই ছিলেন। এবং তার সাথে ছিলেন কর্মীবৃন্দরা। এবং তার সাথে সাথে দেখা গেল প্রত্যেকটা রাস্তায় হাঁটতে হাঁটতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ছোটদের সাথে তিনি হাতে হাত মেলাচ্ছেন, কোথাও আবার মালা পরিয়ে দিচ্ছেন ছোটদের গলায়, এবং বয়স্কদের সাথে আলিঙ্গন করছেন এবং সৌজন্য সাক্ষাৎকার করতেও তার দেখা গেল। তার সাথে সাথে ওনার গলায় বা ওনার গলা শুধু বলবো না, কর্মীদের গলায় একটা কণ্ঠস্বর উঠে এলো যে মিস ইউনিভার্সকে আর দেখা যাচ্ছে না, মিস ইউনিভার্স কোথাও পালিয়ে গিয়েছে। এবং কোথাও একটা দীপশিতা ধরকে কটাক্ষ করতেও শোনা গেল। তার সাথে সাথে দেখা গেল যে এই যে কর্মীদের মধ্যে এক ব্যাপক উচ্ছ্বাস উদ্বোধনাও দেখা গেল। এবং তার সাথে এই যে বিজয় মিছিল, দিকে দিকে শুধুমাত্র এই শ্রীরামপুরে বিজয় মিছিল হয়েছে এমনটাই কিন্তু নয়। প্রত্যেকটা শ্রীরামপুর সাংগঠনিক জেলা জুড়ে বিজয় মিছিল হয়েছে। প্রত্যেকটা গ্রাম স্তর থেকে একে পৌরসভা, প্রত্যেকটা জায়গায় বিজয় মিছিল হচ্ছে ধীরে ধীরে। এবং সেই উচ্ছ্বাস এখনো পর্যন্ত কর্মীদের মধ্যে রয়েছে। উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে এই মিছিলে ছিলেন জেলার যে সভাপতি, এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, এবং পূর্তের যিনি শিক্ষা এবং সংস্কৃতির কর্মদক্ষ ছিলেন সুবীর মুখার্জি আরও, এবং এই শ্রীরামপুরের পৌর পিতা গিরিধারী সাহা থেকে শুরু করে এই বাকি যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতারাও ছিলেন। এবং তার সাথে সাথে সাধারণ মানুষ যারা ভোটার, তারাও রাস্তায় তাদেরকে এই বিজয় মিছিল দেখার জন্য অপেক্ষা করছিলেন, তারাও বেরিয়ে এসেছিলেন ঘর ছেড়ে। আজ কর্মীরা সবাই উল্লাস করছে, শ্রীরামপুরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছে, ধন্যবাদ জ্ঞাপন আমাদের এই মিছিল ছিল। শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ, শ্রীরামপুরের মানুষ এবারে যেভাবে জিতিয়েছে এটা অকল্পনীয়। স্পেশালি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আনবিলিভেবল রেকর্ড করেছে। শ্রীরামপুর মানুষের এত ভালোবাসা, আমি কৃতজ্ঞ শ্রীরামপুর মানুষের কাছে। কর্মীরাদের এত উচ্ছ্বাস, কর্মীরা এত কাজ করেছে, আমি কৃতজ্ঞ সবাইকার কাছে। সবটাই মানুষের আশীর্বাদ, ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, সবচেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস। বাংলার মানুষের যে অগাধ বিশ্বাস সেটা আবার প্রমাণ করে দিল। তাছাড়া এটা প্রথম নির্বাচন নয়, এর আগে আমি পঞ্চায়েত নির্বাচন করেছি, যেখানে আমাদের পঞ্চায়েতও আমরা 100 পেয়েছি। তারপর এই লোকসভার মানুষকে ধন্যবাদ জানাই হুগলি জেলার মানুষকে। তারা আশীর্বাদ করেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 প্রার্থীকে জিতিয়েছে, তার জন্য ধন্যবাদ। যে সংখ্যা আগের থেকে অনেকটাই ভোটের সংখ্যা এটা বেড়েছে, মার্জিনটা বেড়েছে, কি বলবেন? এটা শ্রীরামপুরের মানুষ, শুধু শ্রীরামপুরেরই নয়, বাংলার মানুষ মমতাদির উপরে বিশ্বাস করে। আর কল্যাণদা হচ্ছেন আমাদের ভয়েস অফ ইন্ডিয়া সেরা এমপি, এবং তিনি শ্রীরামপুর লোকসভার যেভাবে উন্নয়ন করেছেন, মানুষের দুঃখে সুখে থাকেন, মানুষ ওনার সঙ্গে আছে। এই মামাটি মানুষ, তাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। নতমস্তকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্প। বাংলার মানুষ বিশ্বাস করেছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, আর বাকি সব ফর্সা, এটা বিশ্বাস করেছে। আমরা যেমন মঞ্চে মঞ্চে বলেছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রকল্প এবং সমাজের প্রান্তিক মানুষের প্রতি তার বিশ্বাসযোগ্যতা, তার প্রতিফলন ভোটে হয়েছে। এবং কেন্দ্রের একটা সরকারের অপশাসনের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে, বাংলার সংগ্রামের মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। তাই এই রায় মানুষের রায়, এই রায় সর্বধর্মের মানুষের রায়, এবং রায়কে মাথায় পেতে নিতে আগামী দিন গণতন্ত্র রক্ষার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হবে। এবং বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই পথ দেখাবে নিশ্চিতভাবে। এবং এই সরকার কখনোই দীর্ঘস্থায়ী হবে না। এক হাতে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডুর দুটো ক্যাচ নিয়ে যে হেঁটে চলেছেন, খুব ভালো লাগছে। এখন বলতে ইচ্ছা করছে সেই কবি নীরেন চক্রবর্তীর কথায়, রাজা তোমার কাপড় কোথায়। এখন নরেন্দ্র মোদীকে বলতে ইচ্ছা করছে, নরেন্দ্র মোদী তোমার সেই পা কোথায়? পা নেই, তোমাকে ক্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। আজকে
মোদির যে গ্যারেন্টি সেটা কাজ করলো না? মোদি ম্যাজিক আর মোদি গ্যারেন্টি কাজ করেছে বলেই তো মোদিকে ক্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। যেমন কলম সেরাম ফল, সেটাই হয়েছে। এবং আগামী দিনে ভারতবর্ষের মানুষ আরও যোগ্য উত্তর দেবে, তৈরি হচ্ছে, অপেক্ষা করুন।